হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও দেখো ভালো আছি আর রেডি হয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে বিকাল 6টা, সন্ধ্যে 6টাও বলতে পারো। তো এখন আমরা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স, সেটা এখন দেখাবো না, সেটা পরে দেখাবো যে কোথায় যাচ্ছি বা কার বাড়ি যাচ্ছি সেটা পরেই দেখাবো। তো আমি তো রেডি হয়ে গেছি। এদিকে দেখো প্রিয়াংশু রেডি হয়ে গেছে আর ওদিকে মা এখন রেডি হচ্ছে। তো টোটো এখন আসেনি, টোটো আসলে আমরা বেরিয়ে যাব। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তারপরে দেখা হবে। তো দেখো তোমরা, আমি কিন্তু চলে এসেছি একটা গিফট শপে। আর কী জন্য এসেছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমি যেখানে যাব সেখানে একটা ছোট বেবি আছে, আমি তার জন্য কিছু গিফট কিনবো। তো তার জন্য চলে এসেছি এই দোকানে। আর এই দোকানে এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র না, আমার ভীষণ পছন্দ হচ্ছিল। প্রচুর জিনিস পছন্দ হয়েছে এখানে। আর এই মা কালী মূর্তিটা দেখো, খুব সুন্দর লাগছিল। তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস। এটা হচ্ছে পলতার মধ্যেই দোকানটা আর কি। তো চাইলে তোমরা আসতে পারো যারা পলতার ভিতরে থাকো। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আর প্রিয়াংশু এসে তো এখানে পাগল হয়ে যায়। ও এর আগের দিনও এসে দুটো খেলনা নিয়ে গেছে, ওই পুতুলগুলোর মধ্যে একটা নিয়ে গেছে, একটা বাইক নিয়ে গেছিলো। আর আজকে এসে ও আবার আর একটা গাড়ি কিনেছে। মানে এত সুন্দর সুন্দর শোপিসগুলো না ভীষণ সুন্দর, ঘর সাজানোর জন্য দারুণ দারুণ জিনিসপত্র আছে এই দোকানটাতে। তো গিফট কেনার পর দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে যেখানে যাব সেইখানে। আর যেতে যেতে রাস্তার মধ্যে না আমার বুকটা ভীষণ ধড়ফড় ধড়ফড় করছিল, মানে ভয় লাগছিল আর কি। যেখানে যাব সেখানকার মানুষের আর কি রিয়াকশানটা কেমন হবে, তার জন্য আর কি আমার খুব ভয় লাগছিল। আর আমি এডিটিং এখন করতে বসে এটা বলছি যে আমার ভয়টা লাগছিল সেটা একদমই হয়নি। ভীষণ ভীষণ ভালো আর কি তাদের বিহেভিয়ার। তো চলো সবটাই তো দেখাবো তোমাদেরকে। সবটা তো এখন এই মুহূর্তে বলে দিলে চলবে না, তাহলে আর ভিডিও তোমরা দেখবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো, আজকে আমি কাদের বাড়িতে এসেছি জানো? অনুশ্রীদের বাড়িতে। তো যাই হোক, ব্যবহার তো খুবই ভালো। প্রথমে আসার আগে আমি ভাবছিলাম যে কেমন কি ব্যবহার হবে। অনেক ক্রিয়েটরদের আছে কি যে প্রচন্ড ভাও থাকে, এরকম হয়েছে আমার সাথে আর কি, তার জন্য। তো দেখো অনেক ভালো ব্যবহার। আর তো দেখো ছোট্ট একটা গিফট এনেছি আমি ওর জন্য। যাই হোক, ও হয়তো পরে দেখিয়ে দেবে। তো ঠিক আছে, চলো আগে গল্প করে নি। পাপা তুমি কোথায় এসছো? দিদি ভাই তো চলে গেল ওপরে, ছাদে গেছে। ও যেই চলে গেল বলছে এই বাবা এই কিচ্ছু খাবার আনতে হবে না। না 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 একদম না, কিচ্ছু আনতে হবে না, একটু গল্প করো, এটাই অনেক। যাই হোক, এখানে কিন্তু আমি এসেছি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে, এটাই হচ্ছে বড় কথা। তো জানি না এবার ও জানে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা, আমিও কাছাকাছির মধ্যেই। যাই হোক, আমারও খুব একটা ফ্রেন্ড নেই বললেই চলে। আগে ছিল, কিন্তু সবাইকে আর কি চেনা হয়ে গেছে কে কেমন, এর জন্য আর কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। তো অনুশ্রী ফ্রেন্ডশিপ করবে? তো যাই হোক, এবার কিন্তু যাওয়া আসা থাকবে, ঠিক আছে? তো বন্ধুত্ব করে সত্যি। তুমি আমার সঙ্গে কথা বলবে, আমারও ভালো লাগবে, আমি তোমার সঙ্গে কথা বলবো, সেরকম আমারও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। অবশ্যই। যাই হোক, খুব ভালো খুব ভালো ভালো। না দিদি ভাই হবে না, যদিও বা আমার সেম এজই হয়তো হবে। তুমি স্কুলে যাবে তো আমার চ্যানেলে একটুখানি কিছু বলে দাও। তোমার চ্যানেল নাম কি বলো? পিঙ্কি গুপ্তা অফিসিয়াল। আচ্ছা, অনেক বড় নাম টাইটেল দিয়ে। তো পিঙ্কি কি বলবো জানি না, বলছি ওকে সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর এই যে কিউট এই যে দেখো সোনা পাপা, একেও দেখতে পাবে, ভীষণ কিউট। আর কি বলবো, নিজের মনে কি সুন্দর খেলতেই আছে। ও এরকমই ও খুব মানে নিজের মনে চলে না, বেশ ভালো। ও একা একা ওর মতোই খেলতে থাকে, ওর কোনো মানে খুব একটা দুষ্টামি না, তাহলে দুষ্টামিটা বেড়ে যেত। বাচ্চা থাকলে মানে ও ডাক কোচটা খুব সুন্দর, ও সবাইকে ডেকে কথা বলে আর কি।
হ্যাঁ মিশুকে। ওর বাবাও মিশু। হ্যাঁ কোনো না কোনো দিন অবশ্যই দেখা করাবো। উনিও খুব ভালো মানুষ। হ্যাঁ এখানে থাকবে, আমিও এই তো এই এর উপর উঠবে তো নিয়েই নিয়েছে ফ্ল্যাট। হ্যাঁ এখানেই বাসিন্দা। হ্যাঁ তুমি এখানেরই বাসিন্দা। এখানেরই বাসিন্দা। পরে এখন এখানেই ফ্ল্যাট, এখানেই থাকতে হবে। এ বাবা দেখো মাম্মা ভিডিও করছে, তুমি এটা খোলো তো, খুলে ফেলেছো তো, খোলো। মাম্মা ভিডিও করছে, আমার আত্মীয় সবাই দেখুক কি নিয়ে এসেছে। আমার আত্মীয় স্বজন এইখানে ভর্তি। আমাদেরও তো এই পলটাতে প্রথম যখন আমি আসি তখন আমার ভালো লাগতো না, একদম ভালো লাগতো না। দিয়ে আমি বলতাম আমি এখানে থাকবো। তুমি দাও, তুমি আন্টিটাকে দাও খুলতে। না খুলুক না, ও পারবেই না। না পারবে না বাবা, নাকি পারবে না। আমি একটু ভিডিও নিই, তার ফোনটা কই গেল। দিদি ভাই এই যে একটা ফোন আছে। হ্যাপি মানে আমাদের দিয়েও বেশি ভালো অ্যাডভান্স। কেক কাটো। মাম্মা তুমি কেক খাবে? আমার আছে কিন্তু ঘরে, দেবো? পাপা তুমি কিন্তু পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। নাও নাও। বলছে হ্যালো গাইস। হ্যাঁ ও বলতে পারে এইগুলো। দেখেছি। ও মাম্মা বলে, তাই তুমি শিখে গেছে। দেখো তুমি বলছো কি ও পারবে না। ও এখনকার বাচ্চারা আমাদের থেকেও বেশি অ্যাডভান্স। দাও রাখো এক জায়গায় রাখো। ওদের আর খুলতে হবে না। না খোলো, তাড়াতাড়ি খোলো। আজকে হেল্প করছে তো না। পাপা চলো আমি হেল্প করে দিই। হ্যাঁ বের করো, এটা বের করো। ও বাবা এবার ওটাকে সামনে ওইটাকেই বের করে দিই। তোমার ঘর দোর সব নোংরা করে দিল গো। আচ্ছা আমি করবো। ওয়াও দাঁড়াও, কি সুন্দর। গোপাল, গোপাল না কৃষ্ণ? কৃষ্ণ। আচ্ছা বাহ দারুণ, থ্যাংক ইউ। বাসিটা মিশে বাসিটা নেই নেই নেই, এমনই ছিল। আচ্ছা কোনো মেলা নেই, আমি যখন ফ্ল্যাটে যাবো তখন আমি অবশ্যই সাজিয়ে রাখবো। এখন আমি এটাকে খুলেই রাখবো। একদিন আমাদের ইনভাইট করো তোমার ফ্ল্যাটে দেখার জন্য। ইনভাইট নিজের থেকেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ গৃহপ্রবেশ যখন করবো তখন বলবো। আর যাই হোক একদিন আমিও ইনভাইট করবো, তুমি কিন্তু যেও আমাদের বাড়িতে। বেশি দূর না, হয়তো আমি নিতে চলে আসবো, অসুবিধা নেই। তো যাবে তো নাকি? যাবে না? আর যাবো। আমি বেশি মনে হচ্ছে কি এরকম একটা ভয় ভয় পাচ্ছিলাম যে সত্যি অনুশ্রী কি কথা বলবে আমাদের সাথে। এটাই আজ অব্দি যে আমি কখনো মুখ ফিরিয়ে নিইনি। 2 মিনিট 5 মিনিট যতটুকুনি হাতে টাইম আর কি আছে ততটুকুনি আমি কথা বলেছি, ওরকম কোনো ব্যাপার নয়। দেখো এটা তো আমাদেরও অনেক বড় পাওয়া। সেটা কি ছিলাম, কে চিনতো, কে জানতো? এটা তো আমাদের সব মানে তোমাদের দিয়ে আমাদের বেশি ভালো লাগার কথা, তাই না? আমি তো এটাই মনে করি। না না আমাদেরও ভালো লাগে, তোমাকে ভালোবাসি, এর জন্যই এসছি। মালিকও তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ খুব। কেননা পিকনিকে গেছিল, সব পিকনিকে গেছিল। পিকনিকে গেছিল আমাদের ওই যে ইয়েরাও গেছিল না, ওই পেনচাঁদ। হ্যাঁ আমি বললাম তো যে আমাদের দোকান আছে যে। মা চলে গেল তো। এই দেখো সব উড়ে উড়ে চলে গেছে গো। ওটা ঝাড় দিতে হবে গো। আমি পরে ভাত দেবো গো। হ্যাঁ রাখো। এইদিকেও একটা রুম আছে তাই তো? হ্যাঁ এই একটা রুম আছে। হ্যাঁ শোনো, না কিছু করতে হবে না। হ্যাঁ দেখো, খাওয়াটা ফুরিয়ে যাচ্ছে নাকি? অন্যদিন খাবো বুঝেছো? আর আমি গিয়ে আবার রান্না করতে হবে জানো, জামাই এখন আসবে। না না জামাই ওর বাবা বললো তুমি খাসির মাংস একটু পাতলা করে ঝোল করো। আজকে আমি ওই বাড়িতে গেছি, তার জন্য ওর বাবা চলে গেছে মাংস আনতে, বলে কি তুমি যেখানে যাও তাড়াতাড়ি আসো। এই টাইমে মাংস পাওয়া যায় খাসির মাংস? হ্যাঁ 20 নম্বর 20 নম্বর গেটে পাওয়া যায়। তারপরে বাদাম তলায় পাওয়া যায়, আমাদের আসে। এমনি তোমরা আনলে কোথা থেকে আনো? আমাদের পয়সা থেকে নেবে। কিন্তু তাহলে কে এটা? দিদি ভাই কুকু? এই দেখো ও এটা দিদি ভাই। ও লজ্জা পাচ্ছে। এই তুতুন কই দেখি একটু মুখ দেখি।
ওর লজ্জা টজ্জা ওর কিছু নেই, ও সব জায়গায় গেলে আনলিমিটেড দুষ্টুমি। এখনো চেয়ারে গিয়ে বসেছে। বাবা দেখো তো কি কি রান্না করে যাচ্ছে। হ্যাঁ কি রান্না করছো? খালি খালি এসে দেখো তো কাজ বাড়াচ্ছি। কোনো কাজ বাড়ানো না। বাবা খিদে পেয়েছে ওকে। পুকু পুকু একটু দিদি ভাইটাকে দেখো তো, জিজ্ঞেস করো তো তোমার নাম কি? শাড়ির কারখানায় গেছে, 50,000 শাড়ি নিয়ে বসেছে, ওটার হিসাব হবে। এবার আজকে দেখো তো কি কি করেছে। এটার উপর রাখো। দেখো অনুশ্রী কি করেছে, ডিম ফিম ভাজা করে নিয়ে চলে এসেছে। দেখো তো এসেও খাটালাম। তুমি খাচ্ছ? এই তো খাচ্ছে। ও খাবে? তৌসিনী তুমি খাবে? হ্যাঁ খাও না। কি বলছে? আমি একটুখানি খাবো, তুমি খাও, ওকে ওটা দাও। কি হয়েছে? খাবে? আসো এখানে আসো বাবা, একটু দেখো। হ্যাঁ একটু দাও দাও। বলে দেবো ফেলে গেল। আরে শোনো না, এই দেখো ডিম ভাজা কি অত বেশি খাই না আমি। খাই না, অ্যালার্জির একটু প্রবলেম আছে। প্রবলেম আছে তো? আমারও তাই। খাই না। ও খাই? খাও। তুমি নাও। হ্যাঁ হ্যাঁ নেবো। তো গাইস দেখো খাওয়া দাওয়া সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর প্রিয়াংশু তো এত পরিমাণে দুষ্টুমি করছে দিদিভাইকে পেয়ে। আর এই দেখো তৌসিনী, ভালো আছো? তোমার নাম বলো, তোমার নাম কি? এই এটা কি হচ্ছে? কি হচ্ছে ওটা? কি হচ্ছে ওটা? ও এটা ইউটিউব। তুমিও দেখো ইউটিউব? দেখো কার্টুন দেখো ইউটিউবে? চলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সব ফ্রেন্ডদের বলো আমাকে একটু সাপোর্ট করতে। আমার আইডিটার নাম করো। ওকে ও তুমি ডেইলি ব্লগে শেয়ার করো, তাই? হ্যাঁ হ্যাঁ ডেইলি ব্লগ করো। আমিও দেখবো, তোমার লিংক পাঠিয়ে দেবো আচ্ছা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তো চলো যা যাক, টাটা। এবারই ওবারই আছে, তোমার বাপের বাড়ি আছে ভিডিও, তোমার সময় কখন হবে সেই। ঠিক আছে যাও। যাবো না, আমরাই নিতে আসতে হবে। তুমি তো চিন্তা করো, ওই দেখো এক্সপার্ট, ও এক্সপার্ট। তোমার বাড়িতে থাকলে একদম অবস্থা খারাপ করে দেবে। ঘরে আমার ঘর দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, কোনো জিনিস আর জায়গায় থাকে না, মানে সব অগোছালো। কি করবো? তোমার শ্বশুর বাড়ি যেরকম চাষবাস, আমাদেরও চাষবাস। তোমরা একবার জমি দেখতে গেছিলে? হ্যাঁ এখন ওই ভেতরে আমি বলছিলাম যেদিনকে যাও। ভালো হতো ওইখানে জমি কিনে বাড়ি হলে, আমাদের সামনাসামনি চলে আসছে। আমাদের ভেতরে তো পছন্দ হয়। এখানে দেখো কাজের বিয়ে ধর পড়াশোনা কি করছো? বিয়ে তো দিতেই হবে, বলো এটা তো সব মেয়ে মানুষ তো ঘরে ঘরে আছে। বিয়ে দিলে আমাদের এদিকেই দেবে। কোথায় প্রেম করে তাই দেখো। না এখানে থাকলে তো অবশ্যই এখানে। আমরা দিয়ে আর কি। এখন সব আমি নিজেই পছন্দ করে বিয়ে করেছি। ওটাই হচ্ছে কথা, আমরা নিজেরাই নিজেরা দেখে করেছি, তো ওরা তো আরোই করবে। তো চলো আমাদের মা আর একটাই ছেলে দেখতে করে বলবে ও তো আসবে, কালকে আসবে। চলো এ তুতুন টাটা, বাবা টাটা টাটা। ও বাবা, মানে ওর মধ্যে একটু ইয়ে আছে, মানে অ্যাটিটিউড ব্যাপার আছে না? না না ছোট তো, সবাই সমান না তো। না না আমি তো খেয়াল করেছি বাসে ট্রেনে সবাই এত আদর করে দেখা হ্যাঁ, করে, কিন্তু ও না দেখি চটিটা পরিয়ে দেবে। কত বুঝাই কিন্তু বোঝে না। আবার আমি কথা বলবো আমার হাত ধরে টানবে, মা এসো এসো, মানে কথা বললো না। ক্যামেরা করে দাও। মিশুকে সে তো দেখে বুঝাই গেল সবাই সমান হয় না। এই জানো আইফোনের দিনের বেলা রাত্রে বেলায় না ভালো লাগে না, বলো? আইফোনের ভিডিও আসছে না, ঘুলা ঘুলা আসছে কালো কালো। তাও এই যে দেখো বেশি দিন হয়নি, এর আগে 13+ ছিল। এটা কি গো? 15
আচ্ছা 15 Pro Max-টা। ও আমারটাও না সেমই, সেমই মনে হলো আমারও, তোমার খাতে আমারও 15 Pro Max। তোমারটার কত দাম পড়েছে? তো আমার বড়েরই মোবাইলের বিজনেস, তাও তাও আমার সত্যি জানা নেই। হ্যাঁ ওরা যা না আসছি। হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ হ্যাঁ টাটা। বলো বাই, তুমি আসবে আবার। হ্যাঁ বলো বাই বলো। বাড়ি আসবো, খুব এসে মজা পেয়েছে তো। এই আসছি। হ্যাঁ ঠিক আছে, এসো আবার। হ্যাঁ 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 টাটা। কথা হবে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতে পেলে আজকে আমি গেছিলাম অনুশ্রীর বাড়িতে। তো কি বলবো, এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার, মানে মনেই হচ্ছে না যে আজকে হয়তো আমরা ফার্স্ট টাইম মিট করলাম। মানে এর আগে আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম, তো যে কোনো কারণবশত হয়তো দেখতে পারিনি, সেটা হতেই পারে, সেটা সবার সাথে ন্যাচারাল, সেটা হতেই পারে। তো যাই হোক, আজকে তো আর ওর বাড়ি আমার বাড়ির থেকে, আমার বাড়ি বলো বা আমার ফ্ল্যাট বলো, দুটোর থেকে একদম মিডিল পয়েন্টে বাড়ি। তো যাই হোক, খুব কাছাকাছির মধ্যে, আর এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার, মানে বলার কথা না। মনেই হচ্ছে না যে ফার্স্ট টাইম মিট করছি, মনে হচ্ছে অনেক 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 দিন ধরে হয়তো আমি আর ও, মানে আমরা দুজনকে চিনি এমন লাগছিল। ও ভীষণ গল্প করছিল আমাদের সাথে, মানে সবটা তো ক্যামেরা আনা যায় না, ক্যামেরার সামনে গল্প করবো এটাও ঠিক না, কারণ আমি গেছি তার সাথে ফ্রেন্ডশিপ করতে। তো যাই হোক, মানে ক্যামেরা অফ ক্যামেরাতে আমাদের প্রচুর গল্প হয়েছে। তো দেখলাম মানুষটা সত্যি ভীষণ ভালো। তো যাই হোক, খালি দাদাভাইয়ের সাথেই যা আর কি মিট হয়নি, কারণ কি দাদাভাই কাজে একটু ব্যস্ত ছিল। তো অনুশ্রী আর তুতুন দুজনই ভীষণ সুইট। তো প্রিয়াংশু তো প্রচন্ড দুষ্টামি করেছে ওদের বাড়িতে গিয়ে, প্রচন্ড, মানে সব জিনিসপত্র এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক এমন করে রেখে দিয়েছে। মানে অনুশ্রীকে হয়তো ঘরটা ভালো করে গুছাতে হবে আমরা যাওয়ার পর, ওর খাটনি আমরা আর কি বাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, ও কিন্তু তবুও বিরক্ত হয়নি, মানে প্রিয়াংশু যে এত পরিমাণে দুষ্টু করেছে ও একটুখানিও বিরক্ত হয়নি। আর এই যে দেখো কি করছে, একটুখানিও দুষ্টুমি মানে বিরক্ত হয়নি, উল্টে আরো কি বলছে যে এটা তো স্বাভাবিক, বাচ্চা থাকলে এরকম নোংরা হয়। তো আমরা জানি হ্যাঁ এটা স্বাভাবিক, বাচ্চা থাকলে তো নোংরা হবেই, কিন্তু তাও কারো বাড়িতে গেলে কি মনে হয় যে দেখো নোংরা করে দিয়ে আসলো, এমনটা লাগছিল। কিন্তু ও একটু বিরক্ত হয়নি, ও এতটাই ভালো, ও এত ভালো বিহেভিয়ার। ও বলছে না না আমি পরিষ্কার করে নেবো। প্রিয়াংশু এক জায়গায় একটু নোংরা ফেলেছিল, ডিম খেয়ে আর কি ও ঠিকমতো চিবিয়ে খেতে পারেনি, ফেলেছিল, আমি বলছি দাও আমি মুছে দিচ্ছি, ও আমাকে একটু হাত লাগাতে দেয়নি, ও নিজে সবটা পরিষ্কার করেছে। অনেকেই আছে, অনেক ক্রিয়েটার মানে ইউটিউবারদের মধ্যে আছে যে ঘ্যাম থাকে প্রচন্ড। এর আগেও আমি আরেকজনের সাথে মিট করতে গেছিলাম, তো সেখান থেকে মানে এত বাজে একটা মানে অনুভূতি হয়েছে আর কি বলতে পারো, মানে এত বাজে অনুভূতি যে বাড়িতে থাকা সত্ত্বেও, মানে বাড়িতে দোতলা বাড়ি, নিচের মানুষ বলছে যে হ্যাঁ সে আছে, আর ওপর থেকে আর কি আরেকজন এসে বলছে যে সে নেই, কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে হ্যাঁ সে বাড়িতেই ছিল। তো সে বাড়িতেই ছিল এটাই জানতে পেরেছিলাম। আর কিন্তু আমাদের সাথে ও কোনোভাবে মানে দেখা করতে রাজি হয়নি, জানি না হয়তো আমরা ছোট ক্রিয়েটার দেখে ও হয়তো একটু বেশি সেলিব্রিটি হয়ে গেছে, যার জন্য ওদের ঘ্যামটা এরকম। সে হয়তো সেলিব্রিটি হলে এরকমই হয়, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সেলিব্রিটি নই, আর এর জন্যই। আর সারা জীবন যেরকম মানে আমাদের যদি সাবস্ক্রাইব বেশি গেইনও করে ফেলি, তাও যেন এই মানবিকতাটাই থাকে আমার মধ্যে, যে আমি কিন্তু সাধারণ, যতটাই পাবো তোমাদের ভালোবাসায় পাবো। বাবা পড়ে যাবে কিন্তু, ওখান থেকে পড়ে যাবে, তাহলে নিচে নেমে যাও। যে এই মানসিকতাটাই থাকে অনুশ্রীর মতো, যে মানে কেউ আসলে আর কি কত হাসি মুখে আমাদের সাথে কথা বললো, মনেই হলো না যে আমাদের ফার্স্ট পরিচয় আজকে। তো খুব ভালো লাগলো ওর সাথে আলাপ হয়ে। আর কি কি করলাম সবটাই তো তোমাদেরকে দেখালামই, ওর বাড়িতে কি কি করলাম। তো সবাইকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটা সা বেল বাটন আছে, সেটা অবশ্যই অল প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।